জয় যিশু। টাইম টেলিভিশনের প্রতি রবিবারের অনুষ্ঠান আশার বাণী থেকে আমি ডেভিড সরকার আপনাদের সবাইকে জানাই খ্রিস্টীয় মঙ্গলবাদ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেলের কথা। সেই প্রকারে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, উজ্জ্বল হোক, উজ্জ্বল হোক। তাহারা যেন তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের পিতার গৌরব করে। সেই প্রকারে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। এই ছোট্ট সুন্দর উপদেশটা পাওয়া যাবে পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচারের 5 অধ্যায়ের 16 পদে। জগতের ত্রাণকর্তা, মুক্তিদাতা, ঈশ্বর তনয় প্রভু যীশু খ্রিস্ট এই জগতে থাকাকালীন এই সমস্ত উপদেশ শুনিয়েছিলেন। এই উপদেশ জীবনে ধারণ করে জীবনকে গড়ে তুলেছেন এমন একজন ব্যক্তিত্ব আজকে আমাদের আশার বাণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, জ্ঞানী গুণী এবং বাংলাদেশের খ্রিস্টীয় মণ্ডলীর একটি অনুকরণীয় নাম, অক্সিলারি বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ। ফাদার, আপনাকে জানাই আমাদের প্রণাম, কৃতজ্ঞতা। এই সুন্দর অনুষ্ঠানে আপনি এসেছেন। আপনি আসাতে আমরা আশীর্বাদান্বিত হয়েছি। টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে জানাই বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন চিত্রাদি। উনি চিত্রা পাস্কলিনা রোজারিও। আমাদের উপাসনা আরাধনায় গান বিশেষভাবে তিনি পরিচালনা করে থাকেন এবং ওনার কাছ থেকে আমরা দুটো গানও শুনব। কিন্তু তার আগে আমরা বিশপের কাছ থেকে যিশুর কথা শুনব। বিশপ, আপনি 50 দশকের বা 40 দশকের আপনার প্রথম জন্ম এবং পরে আপনার নতুন জন্ম। তো সেই প্রথম জন্মের একজন সন্তান হিসেবে আপনার তো অনেক মতাদর্শ আপনার সামনে ছিল। ওই সময়টা ছিল মতবাদের প্রতিযোগিতার সময়। কিন্তু আপনি যিশুকে কিভাবে অবলম্বন করলেন, যিশুকে কিভাবে আপনার আশা আকাঙ্ক্ষার প্রতীক করলেন আমাদেরকে একটু বলুন, এবং সেই সঙ্গে আপনার বিশ্বাস সূত্র। যেহেতু আমার জন্ম হয়েছে একটা খ্রিস্টীয় পরিবারে, ক্যাথলিক পরিবারে, ছোটবেলা থেকেই পিতামাতা তাদের জীবনে বিশ্বাসের যথাযথ চর্চা করতেন, আর সেই জন্যই ছোটোবেলায় আমাকে দীক্ষিত করা হয়। পরবর্তীতে এই পিতামাতার সাথেই পারিবারিক প্রার্থনা এবং বিভিন্ন রকম আমাদের যে উপাসনা রয়েছে সেগুলোতে প্রতিনিয়ত অংশগ্রহণ এবং তাদের জীবন আদর্শ, বিশেষ করে তাদের সততা, তাদের নিষ্ঠা এবং পরোপকারী মনোভাব, অন্যের প্রতি দয়া দেখানো, সেগুলো আমাদের বৈশিষ্ট্যে বা জীবনের মধ্যে মনে হয় একটা গভীর ছাপ ফেলে। তাই ধীরে ধীরে যখন আমি বেড়ে উঠি তখন পারিবারিক শাসন, পারিবারিক নিয়ম নীতি, সেগুলো দ্বারা চালিত হওয়ার গুণে দেখা গেল ধীরে ধীরে প্রতিদিনের প্রার্থনা, পাশাপাশি প্রতিদিন আমাদের খ্রিস্ট জাগে যোগদান, এই সমস্ত বিষয়গুলোর সাথে আমি যুক্ত ছিলাম এবং গির্জায় সেবক হতাম, যার ফলে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, একটা টান সেই শিশু মনের মধ্যে বা কৈশোর জীবনে অঙ্কিত হয়েছে। যদিও হয়তো সমসাথীদের সাথে খেলাধুলা করতাম, স্কুলে পড়াশোনার ফাঁকে তাদের সাথে আমার চলাফেরা, আলাপ আলোচনা, কিন্তু ওই সব বিষয়গুলো অতটা আমার জীবনকে প্রভাবিত করতে পারেনি। তবে হঠাৎ একদিনের ঘটনায় আমার জীবনে মোড় পাল্টিয়ে দেয়। তখন সম্ভবত আমার বয়স 11 ছিল। যখন আমার দিদিমার বাসা থেকে আমি ফিরছিলাম তখন কাছাকাছি একটা গঠন গৃহ ছিল। যখন ফাদার হওয়ার জন্য কেউ যায় স্কুল পর্যায়ে ওই গঠন গৃহে যেতে হয়, বান্দরা ক্ষুদ্রপুষ্প সেমিনারি। আর সেই গঠন গৃহে সন্ধ্যাবেলা সেমিনারিয়ানগণ একত্রে মা মারিয়ার গ্রন্থের সামনে মালা প্রার্থনা করে গান গাচ্ছিল। তো সেই গানটা আমাকে অনেক আকর্ষণ করে, ওমা সিন্ধু তারা ঐশ্য মনোহরা। এই গানটা আমাকে এত আকর্ষণ করে আমি এসে বাইরে যে বেড়া ছিল তার ফাঁক দিয়ে তা দেখতে থাকি। আর ওই দিন সন্ধ্যায় আমি আমার মাকে জানাই যে আমিও ওদের মতোই একজন হতে চাই ভবিষ্যতে,
ঈশ্বরের কাজের জন্য নিজেকে নিবেদিত করতে চাই। যেহেতু পরিবারের ছেলে সন্তান হিসেবে একমাত্র, আমার দুটো বোন আছে, তাই পিতামাতা প্রথম অবস্থায় রাজি হননি বা সম্মতি দিতে চাননি। কিন্তু পরবর্তীতে পরের বৎসরের শুরুতেই যখন আমি তাদের আবার বললাম আমার মনের কথা, কারণ আমার ভালো লাগতো, বিশেষ করে দেখতাম এই ছেলেদেরকে কত সুশৃঙ্খল, তারা খুবই ভদ্র এবং সরল, সুন্দর মনে হয়েছে, সুন্দর মনের মানুষ তারা। তাই আমার সত্যিকারভাবে তাদের ভালো লেগেছিল, তাদের জীবন, তাদের চলা। তাই মাকে আবার স্মরণ করালাম যে আমি তো সেমিনারিতে যেতে চাই। তখন মা যোগাযোগ করলেন, আর এইভাবেই আমার এই অধ্যায়ের সূচনা হলো, বিশেষ করে এই ধর্মীয় জীবনে প্রবেশের। বাইরের বাস্তবতাটা আমার জীবনে অতটা প্রভাব ফেলতে পারেনি, কারণ যতই আমি বাইরে বন্ধু বান্ধবীদের সাথে চলেছি বা একসাথে খেলাধুলা করেছি, কিন্তু পারিবারিক শাসন, পারিবারিক রীতিনীতি, সেগুলি আমার উপর প্রভাব পড়েছে। কারণ এক্ষেত্রে পিতামাতা যথেষ্ট কঠোর ছিলেন, এক্ষেত্রে বলা যায়। কারণ তারা সবসময় বলেছে যেন সময় মতো বাড়িতে আসা, এবং পরিবারের নিয়ম হচ্ছে আমরা মিথ্যা বলতে পারবো না। অন্যকে যদি দেখি বয়স্ক মানুষ কোনো কিছু নিয়ে যাচ্ছে, তাকে সাহায্য করা, বাড়িতে পৌঁছিয়ে দেওয়া, এবং অন্যদের কোনো ক্ষেত্রে কোনো রকম সেবার প্রয়োজন হলে সেখানে যেন আমরা সবসময় প্রস্তুত থাকি সেবা দিতে, যদিও ছোট। তো এই সমস্ত শিক্ষাগুলো আমাদের জীবনে খুব বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, যার ফলে সেগুলো আমাকে সাহায্য করেছে আরো বেশি করে এই দিকে মনোনিবেশ করতে। 11 বছর বয়সে বিশপ, 11 বছর বয়সে এবং অ্যাপ্রোচটা আপনার কাছ থেকে এসেছিল? হ্যাঁ, প্রথম অ্যাপ্রোচটা আমার কাছ থেকে আসে। যখন মাকে আমি জানালাম, প্রথম মা মনে করেছে ছোট্ট মন, হয়তো দেখেছে, ভালো লেগেছে, হয়তো আবার এটা পাল্টে যাবে। কিন্তু যখন দ্বিতীয়বার আমি তাকে বললাম, তখন আমার মা বুঝতে পারলো যে না, এটা হয়তো আমি মন থেকেই বলছি। যদিও ওই বয়সে আসলে আমি অতটা বুঝতে পারিনি যে এই জীবনের ধারা কি, বা এই ধর্মীয় জীবনে যাওয়ার গুণে আমাকে কি হতে হবে। কিন্তু সত্যিকারভাবে আমার ভালো লেগেছিল ওই সময়ে যারা সেমিনারিয়ান ছিল, এই পর্যায়ের ছেলেরা, তাদের জীবন, বিশেষ করে দেখতাম স্কুলে তারা ক্লাসে সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে ভালো স্টুডেন্টও, এবং এমনিও সুশৃঙ্খল দেখতাম তাদের। সেই জন্য এগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। তো সেকেন্ড অ্যাপ্রোচটা আপনার কোন সময়? এটা ছিল যখন আমি এই সেমিনারিতে যাওয়ার ফলে প্রথমে এখান থেকে একটা ধারা উঠে আসি, কিন্তু যখন এই জীবন সম্পর্কে উপলব্ধি করলাম, তখন আমি ছিলাম কলেজ স্টুডেন্ট। ইন্টারমিডিয়েট যখন আমি শেষ করে, আমাদের একটা কোর্স হয়েছিল ইন্টারের পরে, পরীক্ষার পরে জলছত্রে শান্তিনিকেতনে। ওইখানে এই কোর্সের মধ্য দিয়ে কিছুটা আধ্যাত্মিক অনুশীলন, পাশাপাশি আহ্বান জীবন সম্পর্কে সচেতনতা দান। তখন আমার মধ্যে চেতনা জাগতে শুরু করলো যে তাহলে কি এই কাজের জন্য ঈশ্বর আমাকে ডেকেছেন, বা আমি কি সত্যিকারভাবে কোনো কিছু অনুভব করছি আমার মধ্যে যে ঈশ্বর এই কাজের জন্য আমাকে বেছে নিচ্ছেন। তা আমার অন্তরে দেখলাম যে সেমিনারি থেকে চলে এসে বাইরে পড়াশোনা করে বড় হওয়া বা ওইভাবে চলা, ওইদিকে খুব বেশি আকর্ষণ করেনি বা টানেনি, জানি না কেন ওই সময়। তা আমার ভিতরে ছিল যে না, আমি এই দিকে অগ্রসর হব। আর ইতিমধ্যে আমি আবার কিছু ধর্মীয় বই পড়েছিলাম, বিশেষ করে সাধু ফ্রান্সিস জেভিয়ারের জীবনী, ক্ষুদ্রবর্ষ সাধ্বী তেরেজার জীবনী, সাধু আলোয়সিয়াস গঞ্জাগার জীবনী, যেটা বান্দুরা সেমিনারি থাকতেই ক্লাস 10-এ। তখন এদের জীবনীগুলি পড়ার গুণে আমার কাছে তাদের জীবন আদর্শগুলো খুবই ভালো লেগেছিল। পাশাপাশি আমি এই সময় আবার শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, এদের কিছু লেখা পড়েছি, যদিও হয়তো অতটা বুঝিনি, তবু ভালো লাগতো। তাই ওই সময় বিশেষ করে শরৎচন্দ্রের উপন্যাসগুলি আমি বেশ কিছু পড়েছিলাম ওই সময়, যার ফলে তাদের জীবনটা হয়তো আমাকে আরো বেশি টেনেছে এই জীবনের দিকে। আমি মনে করেছি যে তাহলে আমিও তো পারবো ঠিক এইভাবেই খ্রিস্টের জন্য নিজেকে নিবেদিত করতে এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে। তো ইন্টার সেকেন্ড ইয়ারে বলা যায় যে আমার প্রাথমিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তো সেই গঠন গৃহ 11 বছর বয়সে, 11 বছর 12 বছরে গিয়ে আমি গঠন গৃহে প্রবেশ করি। আচ্ছা 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 আচ্ছা, গঠন গৃহ, সুন্দর জায়গা। বিশপ, তাহলে ততদিনে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বর্গস্থ পিতা এবং যীশু খ্রিস্ট তার পুত্র এবং তার মা কুমারী মারিয়া, এই যে খ্রিস্টীয় পরিবার, পবিত্র আত্মীয়তা,
এটা একটা গভীর বিষয়, সরাসরি বা সহজেই এটার গুরুত্ব অনুধাবন করতে পারি না আমরা। আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন, এমনভাবে বলবেন যেন আমরা সহজে বুঝতে পারি। যেভাবে আমি উপলব্ধি করি, মান্ডলিক শিক্ষা বা বিভিন্ন থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক কথাবার্তা সেটা অনেক গভীর আলোকপাত করে, কিন্তু অনেকটা সহজভাবে যদি দেখতে চাই যে আমরা বিশ্বাস করি এক ঈশ্বরে, কিন্তু এক ঈশ্বরে আবার তিন ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাহলে একে শুরুতেই দেখি যে সেই ঈশ্বরের মধ্যে একটা মিলন সমাজ, যেখানে পিতা হিসেবে এক ব্যক্তি, পুত্র হিসাবে এবং আত্মা হিসাবে এই তিনে মিলে এক। সুতরাং যখন আমরা দুয়ে মিলে এক করি তখন আমরা সেটাকে বলি দুইজনের মধ্যে একটা কমিউনিয়ন, মিলন। কিন্তু যখন দুইয়ের বেশি হয় তখন সেটা হয় কমিউনিটি, অর্থাৎ একটা মিলন সমাজ। তাহলে ঈশ্বরের এই স্বরূপের মধ্যে যে স্বরূপটাকে আমরা বিশ্বাস করি, সেই স্বরূপের মধ্যেই আমরা দেখি একটা মিলন সমাজ। আর মিলন সমাজের বৈশিষ্ট্যটা, যে গভীরতাটা আমরা দেখি, সেটা হলো তাদের পারস্পরিক সম্পর্কটা এমনভাবে এক হয়েছে ভালোবাসার গুণে যে তারা এক ঈশ্বর। আর এর জন্যই এই যোহনের ধর্মপত্রে উল্লেখ আছে যে গড ইজ লাভ, ঈশ্বর প্রেম স্বরূপ, যে ঈশ্বরের স্বরূপটা হচ্ছে যে তিনি প্রেমের মধ্যে যুক্ত, প্রেমে তারা এক। আর ঠিক সেইভাবেই কিন্তু যদি আমরা তাকাই পরিবারের দিকে, পিতা, মাতা এবং সন্তান, ব্যক্তি হিসেবে তিনজনই কিন্তু আলাদা, পরিচয়গতভাবে আলাদা। পিতা হিসেবে একজন, মাতা হিসেবে একজন, এবং সন্তান অনেক হতে পারে কিন্তু একই পিতামাতার গর্ভ থেকে। তাইলে এই তিনের মিলনে ভালোবাসার গুণই এই তিনের ফল, পিতার সাথে মাতার বা স্বামী স্ত্রীর ভালোবাসার ফল সন্তান। তাহলে দেখা যায় এটাও একটা প্রেমের মিলন সমাজ। তাহলে পরিবারে কিন্তু তার স্বরূপটা ফুটে ওঠে। আর তাই সৃষ্টির শুরুতেই যেভাবে সৃষ্টিকর্তা ঈশ্বর সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে, আমরা কিন্তু সেই প্রতিমূর্তিটা এইখানেই লক্ষ্য করি যে কিভাবে এই স্বামী স্ত্রী এবং পরিবার মিলে হয়ে ওঠে ঈশ্বরের সেই স্বরূপ বা প্রতিমূর্তি। তাহলে যখন আবার আমরা আসি যে ঈশ্বর ভালোবেসে এই জগতে তার পুত্রকে পাঠালেন, তিনি শুরু থেকেই বিভিন্নভাবে প্রবক্তাদের মধ্য দিয়ে, অন্যান্য ব্যক্তিদের মধ্য দিয়ে তিনি কথা বলেছেন, অর্থাৎ তার নির্দেশ, আদেশ বা পরিচালনা তিনি দান করেছেন। কিন্তু এত সব কিছুর পরেও মানুষ তার কথা মতো চলতে পারেনি বা সেই মতো পথ চলেনি, যার ফলে একটা সময় শেষে বলা হয় তার পুত্রকে, বা আমরা জানি যে সেই পুত্র আসলেন। আর এই পুত্রটা কে? যোহনের মঙ্গল সমাচার যদি আমরা পড়ি, সেখানে প্রথম অধ্যায়ে পাই যে আদিতে বাণী ছিলেন, আর সেই বাণী দেহ ধারণ করলেন, মানুষ হলেন আমাদের মতো। তাহলে সেই বাণী যে সেই মারিয়ার কাছে যখন আসলো স্বর্গদূত, এবং তাকে বলা হলো যে তুমি হতে যাচ্ছ সেই ঈশ্বর পুত্রের মা, এবং সেটা পবিত্র আত্মার শক্তিতে, কোনো মানবীয় সম্পর্কের গুণে না, মিলনের গুণে না, কিন্তু পবিত্র আত্মার শক্তিতে। তাহলে এই পবিত্র আত্মার শক্তিটা কি? ঈশ্বরের সেই বাণী, যে বাণীটা মারিয়া শুনলো, আশীর্বাদ। আর মারিয়া সেই বাণী গ্রহণ করলো। তাকে বলা হলো যে তোমার গর্ভ থেকে এক সন্তানের জন্ম হবে, যার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে আছেন। আর মারিয়া সেই বাণী শুনে সম্মতি দিল, আমি প্রস্তুত, বা আমি হ্যাঁ ঠিক আছে, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক, অর্থাৎ তুমি যেভাবে আমাকে বলেছ সেইভাবেই আমার জীবন সাজুক বা সেইভাবেই ঘটুক। তাহলে কিভাবে সেই বাণীকে তিনি স্থান দিলেন, আর সেই বাণীটাই যেন তার গর্ভে মানব রূপ গ্রহণ করলো, মানব সন্তান হলো। তাহলে কিভাবে সেই পরিবারের মধ্যে আমরা ঈশ্বর পুত্রকে পাই? আর এর জন্যে যোসেফ পালক পিতা হলেন, কারণ যোসেফের সাথে মারিয়ার সেই সম্পর্কটা, দৈহিক সম্পর্কটা যেটা সাধারণভাবে পরিবারে হয়, সেটা ঘটেনি, কারণ এটা ঈশ্বর পরিকল্পনারই একটা অংশ, যা বাইবেলে আছে মঙ্গল সমাচারে। যে সাধু যোসেফ যখন তা শুনলেন, তখন সে গোপনে তাকে ত্যাগ করতে চেয়েছে, যেন মানুষের সামনে তাকে অসম্মানিত হতে না হয়। কিন্তু কিভাবে স্বর্গদূত তাকে দেখা দিয়ে স্বপ্নে বলল যে না, তুমি ভয় পেও না, কারণ যা কিছু ঘটতে যাচ্ছে তা ঈশ্বরের দ্বারাই, ঈশ্বরের ইচ্ছায়। সুতরাং সেইভাবেই তখন যোসেফ তাকে গ্রহণ করেছিল। আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। সত্যি সুন্দর, অনেক অনেক সহজভাবে বুঝিয়ে দিলেন আপনি আমাদেরকে।
আমার মাথা নত করে দাও, এই যে মুক্তিদাতা তার কাছে আমাদের মাথা নত করা, এটা এই ইন্টারভিউর আগে আপনার একটা ইন্টারভিউ নিয়েছি যেখানে আমি জানতে পেরেছি এটা আপনার একটা পছন্দের গান। আমি চিত্রা দিদিকে অনুরোধ করব এই গানটা এখন তিনি আমাদেরকে গেয়ে শোনাবেন। চিত্রা দিদি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে, আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অনেক ধন্যবাদ চিত্রা দিদি, খুব সুন্দর গান শুনলাম। এটা রবীন্দ্রসঙ্গীত, আমার মাথা নত করে দাও, এবং আমাদের বিশপের অত্যন্ত প্রিয় গান। যাই হোক,
দর্শক মণ্ডলী, একটু ধৈর্য ধরবেন, আমরা একটা বিরতিতে যাই, আবার ফিরে আসব এবং তারপরে আরো অনেক সুন্দর সুন্দর কথা শুনবো বিশপের কাছ থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমরা আবার ফেরত এসেছি। আমরা কথা শুনছিলাম অক্সিলারি বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজের কাছ থেকে। তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি আমাদেরকে আমাদের যিশুর কথা, ঈশ্বরের কথা, মা মারিয়ার কথা শোনাচ্ছিলেন। আমার প্রশ্ন বিশপ, মাঝে মাঝেই আমি চিন্তা করি এবং এই প্রশ্নটা অন্য একজন সাংবাদিক বিলি গ্রাহামকে করেছিলেন। বিলি গ্রাহাম আমাদের পাশ্চাত্যের একজন প্রখ্যাত প্রচারক। তাকে প্রশ্ন করা হয়েছিল খ্রিস্ট ধর্মের ভবিষ্যৎ কি। আমি ওই প্রসঙ্গে যাব না, কিন্তু প্রসঙ্গটা আমি এইভাবে নিয়ে আসতে চাই যে ফাদার স্ট্যানলিকে দেখেছি, উনি যখন মিশা দিয়েছেন, এখানে যখন মিশা দেন, উনি 10 মিনিট বা 5 মিনিট বাচ্চাদের জন্য রাখেন, একদম প্রতিনিয়ত, এবং তাদেরকে তিনি তাদের ভাষায় অর্থাৎ ইংরেজিতে বা আঞ্চলিক ভাষায় সুন্দর করে যিশুর কথা বুঝিয়ে দেন। এবং এখন আমি ফিরে আসি পোপ বেনেডিক্ট, মহামান্য পোপ বেনেডিক্টের কথায়। তিনি একবার বলেছিলেন যে মাতা পিতারা তোমরা খেয়াল করো এবং তোমরা নিশ্চিত হও যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রেম এবং ঈশ্বর ভয় এটা তোমরা শেখাচ্ছ। বিলি গ্রাহাম বলেছিলেন যে দিনের পর দিন আমরা আরো বেশি করুণা দেখব ঈশ্বরের কাছ থেকে, আরো অনেক মানুষ যিশুর শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে যিশুর দিকে ফিরে আসবেন। সেটাই খ্রিস্ট ধর্মের ভবিষ্যৎ। বিশপ, আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন? যেটা আমি বিশ্বাস করি, যেভাবে আমাদের বাইবেল আছে, প্রত্যাদেশ গ্রন্থ যদি আমরা পড়ি, সেখানে বলা হয়েছে আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। অর্থাৎ ঈশ্বর শুরু, ঈশ্বর শেষ। আর যদি আমরা সেই ঈশ্বরের পরিচয়টা দেখি, পুরাতন নিয়ম, নতুন নিয়ম এবং প্রত্যাদেশ গ্রন্থ যেটা শেষ সময়ের কথা বলে, পুরাতন নিয়মে যখন সেই মসির কাছে জ্বলন্ত ঝোপের সামনে ঈশ্বর দেখা দিয়েছিলেন, তখন মসি তার পরিচয় জানতে চেয়েছিলেন। তখন এই ঈশ্বর বলেছেন আমি আছি, আই এম। নতুন নিয়মে মারিয়ার কাছে যখন নাকি স্বর্গদূত জানালো যে তার গর্ভে যে সন্তানের জন্ম হবে তার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গী আছেন। এবং প্রত্যাদেশ গ্রন্থে যদি শেষ অধ্যায়ে যাই, সেখানেও আমরা পাবো একই কথা, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন বা ঈশ্বর যিনি আছেন। তাহলে ঈশ্বর হচ্ছেন সবসময়ই বর্তমান, যদিও তার কাছ থেকে শুরু এবং সমাপ্তি, কিন্তু এই শুরু এবং সমাপ্তি এটা আমাদের কাছে জগতের মানদণ্ডে একটা সীমা রেখার মধ্যে পড়ে, কিন্তু ঈশ্বরের কাছে এই গোটাটাই একটা, হাজারো বছর একটা দিনের সমান বা কয়েক সেকেন্ডের সমান। তাহলে তিনি জানেন এটা সূচনা থেকে শেষ পর্যন্ত। আমরা আগামীতে 50 বছর কি হবে বা 100 বছর কি হবে, পরে কি হবে, আমরা কেউ বলতে পারবো না। অনুমান করতে পারবো কিন্তু নির্ধারণ করতে পারবো না, কিন্তু ঈশ্বর সেটা নির্ধারিত তার কাছে। সুতরাং যে কোনোভাবেই আমরা যাত্রা করি না কেন, যদি যাত্রাটার একটা লক্ষ্য থাকে, আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। এখন আপনি উত্তর দিক দিয়ে যান বা দক্ষিণ দিক দিয়ে যান বা উপর দিয়ে যান, মাটির নিচ দিয়ে যান, যদি সরাসরি যান সময় কম লাগবে, ঘুরে যান সময় বেশি লাগবে, আর যদি দুর্গম রাস্তা দিয়ে যান আরো কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ
সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমি কিভাবে যাত্রা করছি। যদি ওইখানে আমি ঈশ্বরের পরিকল্পনা এবং ঈশ্বরের ইচ্ছাটাকে দেখি, তাহলে মনে হয় যিনি সেই লক্ষ্য স্থির করেছেন তিনি সহজেই আমাকে সাহায্য করেন লক্ষ্যে পৌঁছতে। কিন্তু ওইখানে যদি আমি আমার মধ্যে মত্ত থাকি, তাহলে আমার মতো করে যখন বাচ্চারা মার সাথে বাবার সাথে ঘুরতে বের হয়, তখন সহজেই বাবা মা হাত ধরে রাখে। কেন? কারণ যেখানে যেতে চায় নিরাপদে যেন সন্তান সেখানে পৌঁছতে পারে। কিন্তু সে যদি হাত ছেড়ে দেয়, তখন কোথায় চলে যায় এদিক ওদিক, তখন উল্টো বাবা মাকেই খুঁজতে হয়, সময়ও নষ্ট হয়, কিন্তু অবশেষে লক্ষ্যে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় তো লক্ষ্যে পৌঁছতে পারে না কোনো কারণে, কিন্তু তার হাত সাথে রাখে। তাহলে ঈশ্বরই একমাত্র লক্ষ্যটা জানেন, আমরা সেটা জানি না, যেহেতু আমরা সময়ের মধ্যে সীমাবদ্ধ। তাই সেই ঈশ্বর হাতে আমরা নিজেদেরকে রাখি এই কারণেই, কারণ তার হাতে রাখলে তিনি আমাদের লক্ষ্যে যেতে সাহায্য করেন। সেজন্য আমি এটা বিশ্বাস করি, জগতের শুরু থেকে, বিশেষ করে খ্রিস্ট ধর্মের যখন প্রবর্তন হয়েছে বা খ্রিস্ট যখন জন্ম নিয়েছেন, সেই সময় থেকে এখন 2000 বৎসর পেরিয়ে এসেছে, এই বিশ্বাস কতভাবে কত রকম বাস্তবতার মুখোমুখি হয়েছে। নির্যাতন, এমনকি নিঃশেষ করার চেষ্টা হচ্ছিল প্রথম 3টা শতাব্দী। তাহলে তার মধ্যেও কিভাবে বিশ্বাস টিকে রয়েছে, শুধু টিকে না, কিভাবে সেখানে খ্রিস্ট বিশ্বাসীরা সাক্ষ্য দিয়েছে জীবনদানের মধ্য দিয়ে। এবং এর জন্য বলা হয়, যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের রক্ত ঝরেছে, সেইখানে বিশ্বাস আরো বেশি অঙ্কুরিত হয়েছে বা বিস্তৃতি লাভ করেছে বা প্রসারিত হয়েছে। তাহলে সেই ঈশ্বরই আমাদেরকে চালিত করবেন। তাই ভবিষ্যতে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট বিশ্বাস কোন আঙ্গিকে যাবেন, আমাদের চাইতে ঈশ্বর আরো ভালো জানেন, কারণ তিনি যেহেতু সেটা সমাপ্তি। তবে আমরা যদি তার ইচ্ছাকে অনুসরণ করে সেই পথে চলি, আমাদের নিজ জীবনে উপলব্ধি করতে পারবো যে কত সহজে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমরা যদি সেটা না চলি, তাহলে ঈশ্বর কতভাবে তার করুণা দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে বাবা মার মতো করেই গিয়ে আবার টেনে আনেন নির্দিষ্ট ধারায়, লক্ষ্যে, যেন জীবনের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। কিন্তু যেভাবে বলা হয়েছে যে 100 বছর পরে সেটা কোন ধারায় গিয়ে সাজবেন, সেই ভালোবাসার রাজ্য ঈশ্বরের যেহেতু, এবং মানুষ এই ভালোবাসার জন্যই আকাঙ্ক্ষিত। মানুষ কতভাবেই ভালোবাসার সন্ধান করছে বা ভালোবাসার মধ্যে বিচরণ করছে, কিন্তু প্রকৃত ভালোবাসার স্বাদ বা প্রকৃত ভালোবাসার মধ্যে যদি সে প্রবেশ করতে, বাস করতে না পারে, সে কোনো মতেই অন্তরে শান্তি পায় না, আনন্দ পায় না। আর প্রকৃত ভালোবাসাটা কোথায় বিরাজমান? যেখানে সত্য আছে, যেখানে মিলন আছে, যেখানে বন্ধন আছে, সেগুলির মধ্যে প্রকৃত ভালোবাসাটা প্রথম জীবন পায় এবং পূর্ণতা পায়, সেই আলোর মতোই জ্বলতে থাকে। আর যখন সেই পথে আমাদের বিশ্বাসীরা যাত্রা করে, তাহলে সেটা নিশ্চয়ই ঈশ্বর রাজ্যকে আরো সুপ্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা যাত্রা যদি নাও করি, তাতে কি ঈশ্বর তার রাজ্য প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকবেন? না, কারণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান। এবং সবকিছুর পরেও আমরা দেখি জগতে অনেকভাবে, অনেক সময়ে বিভিন্ন রকম অশুভ শক্তিরও উদয় হয়েছে, বা সেই শক্তির প্রসার ঘটেছে, কিন্তু স্থায়িত্ব পায়নি, সময়ের আবর্তে সেটা বিলীন হয়ে গেছে। তাহলে আমরা একটু বুঝতে পারি, এমনকি সিনেমা, নাটকে আমরা দেখি, যতভাবেই সাজানো হোক না কেন, অশুভ শক্তি একটা সময়ের ধারা অনেক দূরে গিয়ে যায়, সবশেষে গিয়ে শুভ শক্তির জয়। আর যেহেতু সেই শুভ শক্তি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, যিনি ভালোবাসা, তাহলে আমরা বিশ্বাস করি সেই ঈশ্বর রাজ্য চিরদিনই বিরাজ করবে। অনেক ধন্যবাদ বিশপ, অনেক গুরু গম্ভীর কথা খুব সহজে বুঝিয়ে দিলেন। পোপ ফ্রান্সিস, মহামান্য পোপ ফ্রান্সিস, তিনি আমাদেরকে বিপ্লবী আখ্যা দিয়েছেন এবং তিনি বিপ্লবের কথা বলেছেন। যদিও আমরা জানি যে তিনি যেখান থেকে এসছেন, আর্জেন্টিনা, সেখানকার দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু তিনি বলেছিলেন যে আমরা স্রোতের বিপরীতে চলছি এবং স্রোতের বিপরীতে চলতে চলতে আমাদের ঈশ্বর প্রেম, তাকে মহিমান্বিত করবার জন্য সেটা আমাদেরকে প্রমাণিত করতে হবে আমাদের জীবন দিয়ে। এবং তিনি যেটা দেখিয়েছেন, তার সবচেয়ে বেশি আগ্রহ এবং লক্ষ্য করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ব্যক্তিগত বিশ্বাস শক্তিশালী করতে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। বিশপ, আমাদেরকে আপনি একটু বুঝিয়ে দিন যে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, এই
এই যিশুর যে মহান উপদেশ, এই উপদেশকে আমরা কিভাবে পোপের কথা স্মরণ করে আমাদের জীবনে ধারণ করতে পারি? প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো, সেই কথাটা তো যিশু নিজেই বলেছেন তার শিক্ষায়। ঈশ্বর প্রেম এবং প্রতিবেশী প্রেম, যেটা পোপ মহোদয় সেটা পুনরুচ্চারণ করেছেন এবং যেভাবে বলেছেন তিনি আমাদের বিপ্লবী হতে বলেছেন, এই অর্থেই যেন এই ভালোবাসার সম্পর্কটা যথার্থতা পায়। এবং যদি আমরা একটু চিন্তা করি, আমরা যখন মানুষ হিসাবে পৃথিবীতে আসি, কোনো ধর্মকে সাথে নিয়ে আসি না, আমরা জন্ম নেই মানব সন্তান রূপে। পরবর্তীতে যার যার ধর্মে আমরা দীক্ষিত হই, অবগাহিত হই বা ধর্মীয় নিয়মকানুন অনুযায়ী তখন সেই ধর্মের চর্চা শুরু হয়। কিন্তু প্রথম এবং প্রধান পরিচয় কি আমাদের? যে আমরা মানব সন্তান, মানব পরিবারের একজন। তাইলে এই যে একটা মানব পরিবারের অংশ হিসাবে, সন্তান হিসাবে একটা বৃহত্তর মানব পরিবারের অংশ, তাহলে এই সম্পর্কটা তো আমাদের মধ্যে বিরাজমান। যদি আমরা লক্ষ্য করি আমাদের গ্রামগুলোতে বা বিভিন্ন এলাকায় যখন আমরা একসাথে কোনো কর্মস্থলে আসি বা কোনো গ্রামে বাস করি, সেখানে কিন্তু তখন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের সম্পর্ককে গড়ি না। একসাথে বাস করতে গেলে তখন সেখানে আমরা হই খ্রিস্টান, হই মুসলিম, হই হিন্দু, যাই হই না কেন, বিভিন্নভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা একত্রে অংশগ্রহণ করছি। একটা অফিসে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারি, কিন্তু ওই অফিসে যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই কাজে আমরা সবাই ভূমিকা পালন করছি। ওইখানে কিন্তু কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে ওগুলিকে প্রভাবিত করি না। তাহলে মানুষের মধ্যে যে একটা সাধারণ সম্পর্ক, যেটা নাকি মানব জাতি হিসাবে গণ্য করা উচিত, সেখানে কিন্তু ধর্মের প্রভাবটা প্রাধান্য পাওয়ার কথা না। বরং এটা খুব স্বাভাবিকভাবেই একটা সম্পর্কগত, কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব, একক না। সামাজিক জীব হিসেবে আমাদের মধ্যে সম্পর্ক হবে। আর সেজন্যই দেখা যায় এখনো পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু তাকাই, গ্রাম বাংলায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান তারা কিভাবে একসাথে মিলেমিশে চলছে, বিভিন্ন রকম উৎসবে, পূজা পার্বণে, এমনকি ঈদ উৎসবে তারা অংশগ্রহণ করছে। যেমন মাত্র গতকালই ঈদ উৎসব হলো। আর এই সময়ে আমি আমার পরিবারে যখন ফোন করলাম, তখন আমার পরিবারই এক সময় একটা মুসলিম পরিবার, তারা থাকতো আমাদের একটা ঘরে, তো তারা এখন অন্য জায়গায় থাকে, কিন্তু তারা খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে, কারণ ঈদের তাদের খাওয়া যেটা দুপুরের, সেটার একটা অংশ আমাদের দিল, আর আমরা সেটা খেলাম। অর্থাৎ আনন্দের সহভাগী হওয়া, এটি যেন মানুষের ধর্ম। তাহলে মানুষ মানুষকে ভালোবাসবে প্রতিবেশী হিসাবে, এটি তো স্বাভাবিক, আর সেটি তো মানব ধর্ম। এবং এই বৈশিষ্ট্যগুলোকে কিভাবে ধর্ম আরও আধ্যাত্মিকভাবে সেটাকে পরিপূর্ণতা দিয়েছে। তাহলে আমাদের নিজ নিজ ধর্ম সাহায্য করে এই মানব বৈশিষ্ট্যগুলোকে আরও পূর্ণতা দেওয়া। আর যখন সেটা পূর্ণতা দেই, তখন স্বাভাবিকভাবেই প্রতিবেশীর সাথে আমার সম্পর্কটা তো আরও গভীর হয়, আরও শক্ত হয় বলা যায়, আরও সুন্দর হয়, আরও প্রেমময় হয়। তাহলে প্রতিবেশীকে প্রেম করা, এটা ঈশ্বর খালি নির্দেশ হিসাবে না, এটা তো স্বাভাবিকভাবে সহজাতভাবেই আমাদের মধ্যে থাকারই কথা, থাকা উচিত। এবং সেটি হচ্ছে আমাদের সত্যিকারের মানবীয় পরিচয় মানুষ হিসাবে। আর এই পরিচয়ের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে দেখা যাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক সবসময় নিবিড় হবে এবং মানুষ মানুষের জন্য। সেজন্য এই গানটা তো কোনো এমনি এমনি আসেনি, এটার নিশ্চয়ই গভীর অর্থ রয়েছে। অনেক ধন্যবাদ বিশপ। আমি একদম সময় শেষ, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করব, কিন্তু আমার শেষ প্রশ্ন, মহামান্য পোপ ফ্রান্সিস এসেছিলেন নিউ ইয়র্কে কিছুদিন আগে, এবং তাকে একটা পাবলিক রিসেপশন দেওয়া হয়েছিল, এবং সেখানে আমাদের কার্ডিনাল ডিলান ছিলেন, তখনকার কার্ডিনাল। তিনি নিউ ইয়র্কবাসীকে পরিচয় করিয়ে দিতে বলেছিলেন যে, পোপ, আমরা নিউ ইয়র্কবাসী সবাই পাপী, সবাই পাপী, কিন্তু আমরা আমাদের যিশুকে ভালোবাসি। আমাদের ভেতরে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন বিচ্ছেদ আছে, কিন্তু আমরা যিশুকে ভালোবাসি, আমরা সবাই যিশুকে ভালোবাসি, এবং আমরা সবাই গির্জা প্রার্থনায় আসি। তো এই যে পরিপ্রেক্ষিতা, মানে প্রেক্ষিত, কার্ডিনাল ডিলান বলেছিলেন যেভাবে, আমি যখন দেখি আমাদের দিকে যে আমরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারছি না, আমরা পরিবারের দিকে তাকাতে পারছি না,
আমাদের প্রতিবেশীর দিকে তাকাতে পারছি না, আমরা নিজেদের দিকেও তাকাতে পারছি না, যন্ত্রের মতন চলছি 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 চলছি। আমাদের ধর্মের অনেক রীতিনীতি আছে, পাপ স্বীকার করতে হবে, প্রার্থনায় যোগ দিতে হবে, নত নম্র অনুশীলন করতে হবে। বিশপ আমাদেরকে একটু বুঝিয়ে বলুন যে এগুলোর গুরুত্ব কতটুকু? আমরা তো পারছি না। সত্যিকারভাবে যেটা আমি বিশ্বাস করি এবং আমার অভিজ্ঞতা এবং জীবনের বাস্তবতা পর্যালোচনা করলে আমি দেখি আসলে আমরা মানুষ সক্ষম সমস্ত কিছুকে নিয়ে চলা, পাশাপাশি আমাদের জীবনে বিশ্বাস যা কিছু দাবি করে সেগুলোকেও শক্তিশালী করা, সবই সক্ষম। আমি এইভাবেই অনেক সময় বলি ছেলেমেয়েদের উদ্দেশ্যে, যখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, পিতামাতা বলে পড়াশোনা করো, কিন্তু দেখা যাবে তারা পড়াশোনা না করে অন্য কিছু করে। অর্থাৎ তাদের মনোযোগ আছে, তাদের বুদ্ধিশক্তি আছে, স্মৃতিশক্তি আছে, দূর থেকে একটা গান শুনলে তারা মুখস্থ করে ফেলে মুহূর্তের মধ্যে, তাহলে তারা পারে। কিন্তু শুধুমাত্র সেটা সংযোগ কোনটার সাথে ঘটে সেইখানেই তো আমাদের করণীয়। অর্থাৎ আমরা যে ধারায় জীবনযাপন করি না কেন, কিন্তু পাশাপাশি আমার জীবনের জন্য কোনটা প্রয়োজনীয়, কিভাবে সাজানো দরকার, এটা কিন্তু আমরা জীবনের স্বার্থী পরিকল্পনা করে চলি, যেটা নাকি আমাদের বাস্তবতা। এখন আমি দেখছি যে বর্তমান যুগ, আধুনিক যুগ, উন্নয়নের যুগ, বিভিন্নভাবে টেকনোলজি হোক বা অন্যান্য ক্ষেত্রে এগুলি তো মানুষেরই তৈরি, মানুষেরই সেবার জন্য। তাহলে মানুষ এই সেবা গ্রহণ করে তার জীবনকে আরো সুন্দর করবে, সার্থক করবে, সেই লক্ষ্য। কিন্তু যখন এইগুলি মানুষকে নিয়ন্ত্রণ করে, তখনই হচ্ছে মূল সমস্যাটা, যে মানুষ এগুলিকে নিয়ন্ত্রণ করবে। যদি মানুষ এটাকে নিয়ন্ত্রণ করে তার জীবনে যেটুকু দরকার, যেভাবে দরকার সেইখানে এটাকে স্থাপিত করে, পাশাপাশি তার জীবনের প্রকৃত অর্থটাকে সেটার দ্বারা অর্থপূর্ণ করে তোলে, তাহলে কিন্তু সে যতই স্রোত আসুক না কেন, সে জানে কোন ঘাটে তাকে ভিড়তে হবে। কোনোভাবে যদি স্রোতে তাকে পিছিয়ে নিয়েও যায়, সে জানে কিভাবে তার প্রতিকূলে এসে সেখানে থামতে হবে, সেটা কিন্তু সে ভালো জানে। তাই মানুষকে আর বলতে হয় না, দেখাতে হয় না, কিন্তু তার ভেতরের এই যে চেতনা বা এই শক্তিটা, এইখানেই মানুষ যেন একটু ঝিমিয়ে গেছে। বিশপ থিওটিনেস একটা কথা বলেন, যে আমি যে কথাটা গতকাল বলেছি, যে আমাদের একটু আত্মিকভাবে অন্তরে একটু পরিশ্রম করতে হবে। অন্তরের পরিশ্রমটা দরকার। আমরা বাইরে শারীরিক, কায়িক, অন্যান্যভাবে পরিশ্রম করে যাচ্ছি, এমনকি বুদ্ধিগতভাবেও, কিন্তু ভেতরের যে একটা শক্তি, এই শক্তির মধ্যে যদি একটু পরিশ্রম করাই এবং বুঝি কিভাবে সেটা আমার জীবনকে সাজাবে, তাহলে কিন্তু আমরা ওগুলির সাথে সম্মিলিতভাবে বা খাপ খাইয়ে সেটাকে আমরা সাজাতে পারবো এবং সেটা থেকে উত্তরণ করার পথ বের করতে পারবো। তখন আমি মনে করি যে আসলে আমরা সক্ষম, আমরা অক্ষম না। এবং সেটি হচ্ছে প্রত্যাশা বা আমাদের বিশ্বাসে সবসময় আমরা বলি আমাদের আশা সেইখানেই, যে খ্রিস্ট যিনি বিজয়ী, তিনি সবসময় সেই কৃপা আশীর্বাদ আমাদের দেন, যাতে আমরাও আমাদের নিজ জীবনে বিজয়ী হতে পারি। আর এটি তো পুনরুত্থানের অভিজ্ঞতা, এটি আমাদের খ্রিস্ট বিশ্বাস, এটাই পতাকা, এই পতাকা আমাদের বেয়ে নিয়ে সেটা নিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হয়। অনেক ধন্যবাদ বিশপ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের শেষ গানটা শুনবো, এটাও বিশপের অত্যন্ত পছন্দের গান, তোমার পতাকা বহিবারে দাও শক্তি, চিত্রাদির কাছ থেকে শুনবো। চলুন শুনি। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভক্তি। তোমার পতাকা যারে দাও, তারে
সাথে যদি দাও ভক্তি, দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভক্তি। যত দিতে চাও কাজ দিও যদি, তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও জাল জঞ্জাল গুলিতে। বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। ধুলাই রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে। ভুলাই রাখিও সংসার তলে, আমারে দিও না ভুলিতে। ভুলাই রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। ভুলাই রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভক্তি। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি। শ্রোতা মণ্ডলী, আমরা ফিরে এসেছি। চিত্রাদি, অনেক ধন্যবাদ সুন্দর ছোট্ট গানের জন্য। আমরা বিশপকে ধন্যবাদ দিতে চাই। অনেক ধন্যবাদ বিশপ, আপনি আপনার হাজার ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আমাদেরকে সময় করে দিয়েছেন। আমি জানি কালকে রাত্রে আপনি অনেক রাত্রে ঘরে গেছেন, আবার ভোরবেলা বেরিয়েছেন, এখন আমি আপনাকে টেনে নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ বিশপ, অনেক ধন্যবাদ। আমাদের নিউ ইয়র্কবাসী, আমাদের সমাজকে আশীর্বাদ রাখবেন, প্রার্থনা রাখবেন যেন আমাদের ভেতরে একতা থাকে, প্রেম থাকে, এবং আমরা যেন প্রতিবেশীর সঙ্গে সহজে এবং প্রেমে বসবাস করতে পারি। শ্রোতা মণ্ডলী, আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। যে আশার বাণী নিয়ে আমি আজকে শেষ করব, বিশপ যেভাবে বললেন যে আমাদের কাছে পতাকা দেয়া হয়েছে, এই পতাকা আমাদের বয়ে নিয়ে যেতে হবে, এবং যে আশার বাণী তিনি শুনিয়েছেন যে যিশু আসবেন এবং আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। যিশু আসিবেন, আমায় নিতে আসিবেন, হালেলুয়া হালেলুয়া, শীঘ্র আসিবেন। আমরা সবাই এটা বিশ্বাস করি, আমরা সবাই এটা বিশ্বাস করি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যেভাবে আমি প্রতি রবিবারে বলি, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্থানীয় যে কোনো মণ্ডলীর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের সানিসাইডে আছে কুইন্স অফ এঞ্জেলস চার্চ, উডসাইডে আছে লুথারেন চার্চ, ওজন পার্কে আছে ফার্স্ট বাংলা চার্চ, করোনাতে আছে ইভেঞ্জেলিক্যাল চার্চ। যে কোনো একটা চার্চে আপনি আসতে পারেন, আপনার ছেলেমেয়েদেরকেও নিয়ে আসতে পারেন। সেখানে 10 আজ্ঞা শিক্ষা দেওয়া হয় এবং সেখানে বাংলায় শিক্ষা দেওয়া হয়। যিশু বলেছেন ছেলেমেয়েদেরকে আমার কাছে আসতে দাও, বারণ করো না। বাইবেলে লেখা আছে বাচ্চাদেরকে গন্তব্যানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। আজকে শেষ করি। আবার শেষ করবার আগে আমাদের কমিউনিটির বন্ধু টাইম টেলিভিশনকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমি প্রার্থনা করি, মনে প্রাণে প্রার্থনা করি এই সংস্থার উন্নতি এবং সমৃদ্ধি, এবং আপনাদের জন্যও প্রার্থনা করি আপনারা সবাই মিলে ঈশ্বরের অনুগ্রহের
শান্তিতে থাকুন, ঈশ্বরের অনুগ্রহের আনন্দে থাকুন এবং ঈশ্বরের অনুগ্রহের নিরাপত্তায় থাকুন। আবার দেখা হবে আগামী রবিবার। জয় যিশু।